কিছুদিন আগে পিভি নরসিংহ এবং অলোক আধারের বেঞ্চে 2014 সালের প্রশ্নভুল মামলায় 6টি প্রশ্নভুলের জন্য 6টি নম্বর সবাইকেই দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তার ফলে কি হতে পারে, 6 নম্বরের কম বা 6 নম্বরের জন্য যারা ফেল করেছিল সেই সময় তারা সবাই কিন্তু পাশ করে যাবে। এখন এই এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। এরপরে যে প্রশ্নগুলো আসে, যারা পাশ করবে তারা কি বর্তমানে ইন্টারভিউ প্রসেসে ইন্টারভিউ দিতে পারবে? তারা দিলে কি তাদের জন্য সিট সংখ্যা বাড়বে না বাড়বে না, বা তাদের জন্য কি অন্য কোনো ইন্টারভিউ এর ব্যবস্থা করা হবে? বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হচ্ছি আমরা। তো যে বিষয়টা নিয়ে আমার মনে হয়, আমি সম্পূর্ণ আমার নিজের বক্তব্যই এখানে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না তারা। তার কারণ অ্যাপ্লিকেশন উইন্ডো বন্ধ হয়ে গেছে, তাদেরকে নিতে গেলে পর্ষদকে আবার অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন করতে হবে। অ্যান্ড পর্ষদ তো 4 মাসের সময় চেয়ে নিয়েছে, যেখানে কতজন পাস করেছে তাদের রেজাল্ট বের করা, আবার সবার নতুন করে রেজাল্ট ফর্ম করা। তো এইসবের জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো হুট করে এই নতুন চলা ইন্টারভিউয়ের মাঝখানে আমার যতদূর সম্ভব মনে হয় যে ওদেরকে অ্যাড অন করবে না। সেকেন্ডলি, যখন 2014 সাল তখন ডিএলএড ম্যান্ডেটরি ছিল না, বাট এখন ডিএলএড ম্যান্ডেটরি, অর্থাৎ যারা পাশ করছে এখন 6 নাম্বার পেয়ে তাদের সবার ডিএলএড নাও থাকতে পারে। আর হচ্ছে যাদের ডিএলএড আছে তাদেরকে যদি ইন্টারভিউ নিতে হয় তাহলেও সেই ইন্টারভিউ প্রসেসের জন্য একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ওপেন করে বা তাদেরকে নিলে একটা নতুন সিট সংখ্যা বাড়াতে হবে, এই ইন্টারভিউয়ের মধ্যে নিলেও সিট সংখ্যা বাড়াতে হবে। বা যদি অন্য ইন্টারভিউ প্রসেস হয় তাদের জন্য, তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু এই ইন্টারভিউ প্রসেসের মধ্যে নিয়ে যদি সিট সংখ্যা না বাড়ায় তাহলে কিন্তু সেটা ভীষণ ধরনের টাফ হতে চলেছে। কারণ ক্যান্ডিডেট সংখ্যা বাড়বে, কম্পিটিশন হাই হবে, কাট অফ নাম্বারও কিন্তু হাই হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে পর্ষদ কিন্তু একটা কমপ্লিট শিডিউল প্রকাশ করেছিল যে 10th ফেজ পর্যন্ত তারা কোন কোন জেলার ইন্টারভিউ কিভাবে নেবে। তো সেটাতে হঠাৎ করে বাধা চলে এসেছে। তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটা আপনারা যারা ভাবছেন 6 মাস বোধহয় বন্ধ থাকবে, এরকম কিন্তু কিচ্ছু না। আমাদের রেজাল্ট আসতে দেরি হতে পারে, কিন্তু ভোটের রেজাল্ট আসতে কিন্তু দেরি হয় না। 4th মে তো বলেই দিয়েছে যে ভোটের রেজাল্টের দিন ঘোষণা করে দেবে। আশা করি মে মাসের মধ্যে ভোট সংক্রান্ত যাবতীয় বিষয় কিন্তু মিটে যাবে। আর মিটে গেলে কিন্তু জুন মাস থেকে কিন্তু আবার যেরকম ইন্টারভিউ চলছিল সেরকম হয়তো তার থেকে বেশি গতিতেও কিন্তু ইন্টারভিউ চলতে পারে। আর টেবিল সংখ্যাও কিন্তু বাড়তে পারে, কারণ 2 মাস থেমে গেল। 2 মাস থেমে যাওয়া মানে কিন্তু ভীষণ বড় রকমের একটা মানে ধীর গতি চলে আসে। তো আপনাদের সবাইকে বলবো যে প্রিপারেশনের মধ্যে সামান্য হলেও একটু টাচে থাকবেন। যদি বেশি কিছু প্রিপারেশন না নিতে পারেন, অ্যাটলিস্ট একটা করে